ঠিক আদায় করে নামাজ শেষ হয়ে গেলে নবীর দুরূদ বেশি বেশি পড়ো, দোয়া মুনাজাত কইরো। যত নবীর মহব্বত বেশি থাকবে, দুরূদের আমল যত বেশি থাকবে গো, হাসর ময়দানে রহমতের নবী আপনাকে সবার আগে তরাইয়া জান্নাতে নিয়ে যাবে। নবীজির সাথে সম্পর্ক করেন, এই সম্পর্ক থেকে যেন আপনাকে কেউ জুদা করতে না পারে। হাজার ফতোয়া আসুক, তার ফতোয়া তাকে ফেরত দিয়ে দিবেন। আল্লাহর হাবিবের সাথে আপনি প্রেমের সম্পর্ক তৈরি করবেন। এই সম্পর্ক তৈরি করার প্রধান মাধ্যম হলো নবীর দুরূদ পড়া। কি পড়া? যুবক ভাইরা কথা বলেন, কি পড়া? দুরূদ। দুরূদ নিয়ে আমাদের অনেক ভাইরা খুব বেশি বাড়াবাড়ি করেন। ওনারা বলে দুরূদ ইব্রাহিম পড়তে হবে, এটাই আমাদের দুরূদ, এটাই হাদিস থেকে প্রমাণিত দুরূদ, এর বাইরে অন্য কোনো বানানো দুরূদ, বিদআতি দুরূদ পড়া যাবে না। এই ধরনের একটু বাড়াবাড়ি করে থাকেন। আল্লাহর ওয়াস্তে এরকম বাড়াবাড়ি করবেন না প্লিজ, অনুরোধ করছি, বাড়াবাড়ি করবেন না। হাদিস থেকেই আরো অনেক প্রকার দুরূদ আছে যেগুলি আপনি জানেনই না। আপনি যে দুরূদ শরীফ বলছেন দুরূদ ইব্রাহিম, এটার নামও দুরূদ ইব্রাহিম না। আমাদের সমাজ এটা চালিয়ে দেওয়া হয়েছে দুরূদ ইব্রাহিম নামে, কিন্তু আসলে এটার নাম দুরূদ ইব্রাহিম না। এই দুরূদের নাম হলো সালাতু ফি তাশাহুদ। এটা তাশাহুদের দুরূদ, মানে নামাজের দুরূদ। এই দুরূদে আমাদের নবীর নাম হলো আগে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নাম হলো পরে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, ঠিক কি না? এরপরে হলো কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। ইব্রাহিম নবীর নাম হলো পরে, আমাদের নবীর নাম আগে। নবীজির নাম আগে থাকার পরেও এটার নাম দুরূদে মুহাম্মাদি হলো না, হয়ে গেল ইব্রাহিম নবীর নামের দুরূদ। তার মানে বোঝা যাচ্ছে এখানেও কোনো না কোনো ঝামেলা। শুনুন, ইব্রাহিম নবী আমাদের সমস্ত মুসলমানদের বাবা। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। সমগ্র মুসলিম মিল্লাতের পিতা হলো সাইয়্যিদুনা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। কিন্তু আপনারা জানলে খুশি হবেন, ইব্রাহিম নবী যদিও মুসলমানদের বাবা, আদম নবী সমস্ত মানবতার বাবা, সব মানুষের বাবা। আদম নবীর বাপ নাই, বিবি হাওয়া আলাইহিস সালামেরও কোনো বাবা নাই, ঈসা নবীরও বাবা নাই। ঈসা নবীর বাবা নাই, ওনাকে আল্লাহ তাআলা বাবা ছাড়াই সৃষ্টি করেছেন। ইব্রাহিম নবী মুসলমানদের বাবা, আদম নবী সব মানুষের বাবা, আর আমার নবী আদম, হাওয়া, ঈসা, রূহুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ সহ এই সৃষ্টি জগতে যত রূহ আছে সমস্ত রূহের বাবা, মানে সব বাবারও বাবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইব্রাহিম নবীর রূহানি বাবা হলো আমাদের নবী। নবীজি নিজেই বলেছেন, আনা আবুল আরওয়াহ, আমি সমস্ত রূহের বাবা। আদম নবীরও বাবা, ইব্রাহিম নবীরও বাবা। কে? আমাদের নবী। কে বলেন না? আমাদের নবী। এ থেকে আপনারা বেজার? কেউ অসন্তুষ্ট? মাইকের অপারেটর ভাই আসেননি মাইকের কাছে? এই বক্সটার সাউন্ড একটু কমাই দেবেন, আমার কাছে অত্যাচার মনে হইতেছে। আপনি যে মাইক লাগাইছেন ঘুরমুস করে লেগেছেন এলাকাটা, কি অত্যাচার করতেছেন। মানুষ আওয়াজে বইতে পারতেছে না, এত সাউন্ড দিলে কেমন নেব কন? হ্যাঁ, ফাটাফাটি মাইক। যেমন আমিও তো বুম বাস্টিং মার্কা গলা, আমার লাগাইছে বুম বাস্টিং মার্কা মাইক। মানুষ সহ্য করবে কেন? কানে ফর্দা ফর্দা ফাটাই লিখতেছে, এটা ঠিক না। এই মাইকের নাম কি? ওরে সর্বনাশ, প্লাস। এই জন্যই তো সমস্যা। মাইনাস হইতে তাহলে না ঠিক আছে, প্লাসটাকে এখন মাইনাস করতে হবে। তার মাইক ভালো, তার ব্যবসার কল্যাণ কামনা করি, দোয়া করি আল্লাহ তার ব্যবসার মধ্যে বরকত দান করে। বলে না আমিন। আপনারা আবার বেজান না তো? সার্ভিস ভালো দিকে দোয়া করছি। হ্যাঁ, আবার খারাপ হইলে বদদুয়া দিন, কিন্তু না বদদুয়া দিতাম না। কোন মাইকের অপারেটর চায় না তার ব্যবসা বদনাম হোক, সবাই চায় একটু সুনাম হোক, সার্ভিসটা ভালো হোক। আজকেরটা করে বেশি বালা হয়ে যেতেছে, এত বেশি বালা বালা না। আল্লাহুম্মা সাল্লি মারহাবা মাওলানা মুহাম্মদ ওয়া আলা
কে মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি মারহাবা। যারা দাঁড়ায় আছেন আপনারা মাহফিল শেষ হলে বসেন ইনশাআল্লাহ, এখন বসার দরকার না, শেষ হলে বসেন ইনশাআল্লাহ। মাওলানা আমার ভাইরা অনেক শক্তিশালী, পাওয়ারফুল। যদি কখনো ইসরায়েলে যুদ্ধ লাগে যারা দাঁড়ায় আছে তারা আগে পাঠাইবেন, শক্তি বেশি তো দাঁড়ায় থাকতে পারে। আরামের জায়গা ভালো লাগে না, তারপরে খাড়ে থাকবো। আমার মিলাদ শরীফের কথা কইলে কি আমি দাঁড়ায় নবীর সালাম দিতে দৌড় মারবো, তখন পাওয়ার থাকতো না, কোমরে ব্যথা ধরে নেব। ইসরায়েলের যুদ্ধের সময় সবাই আপনারা পাঠাবো, আগে পাওয়ার বেশি। আল্লাহুম্মা সাল্লি মারহাবা মারহাবা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার দাদু ভাইরা গো, দুরূদ শরীফ নিয়ে বাড়াবাড়ি করা মোটেও কাম্য নয়। যে যে দুরূদ পারেন ওইটাই বেশি বেশি পড়বেন। নবীর দুরূদ যে যত বেশি পড়বে সে তত বেশি নবীজির সুপারিশ আগে পাবে। আমরা দুরূদ নিয়ে ঝগড়া চাই না গো। কিছু আলেম ভাইরা মনে করে এটাই হাদিসে আছে, অতএব এটাই সর্বোত্তম দুরূদ, এটা ছাড়া অন্যটা পড়া ঠিক না। প্রিয় ভাই আমার, এই ধরনের মন্তব্য যারা করে থাকেন তারা আসলে মুহাক্কিক আলেম হতে পারে না। কারণ দুরূদ ইব্রাহিম ছাড়াও আরো বহু রকম দুরূদ আছে। উনি যেটুকু লেখাপড়া করেছেন ওটুকু পড়তে গিয়েও দেখবেন একটা দুরূদ সবসময় পড়েছে, আপনারাও পড়েন। ক্বালা রাসূলুল্লাহি, এরপরে কি? এটা কি দুরূদ ইব্রাহিম পড়লেন নাকি? ঘুমাইতেছেন? قال رسول الله صلى الله عليه وسلم, এই যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কি দুরূদ ইব্রাহিম না? তো তাহলে দেখা যায় আমরা দুরূদ ইব্রাহিম ছাড়াও অন্য দুরূদ পড়ি। হযরতে ইব্রাহিম, এরপরে কি পড়ি? আলাইহিস সালাম পড়ি না? অনেকে এবার বললেন আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই যে এটা পড়লেন আলাইহিস সালাতু ওয়াস সালাম অথবা আলাইহিস সালাম, এটা কি দুরূদ ইব্রাহিম পড়লেন? তো যারা বলছেন দুরূদ ইব্রাহিম ছাড়া আর কোনো দুরূদ পড়া যাবে না, বেদাতি দুরূদ, আপনি কি পড়ছেন এত দিন থেকে? হাদিস পড়ছেন না আপনি? হাদিসে, প্রত্যেক হাদিসে ক্বালা রাসূলুল্লাহি, এরপরে তো আপনি অন্য দুরূদ পড়ছেন যেটা দুরূদ ইব্রাহিম না। সারা জীবন কিতাব পড়লেন অন্য দুরূদ পড়া, আর এখন আপনি ফতোয়া দিতেছেন দুরূদ ইব্রাহিম ছাড়া দুরূদ পড়া যাবে না। তাহলে তো বোঝা যায় আপনি যা পড়াইছেন তা এখন বলছেন না, উল্টাটা বলতেছেন। যে যে দুরূদ পারবেন ওটাই পড়বেন। আমরা নবীর দুরূদ চাই, চাই কিনা বলেন? নবীর দুরূদ পড় দিলে দিলে তোমরা, নবীর দুরূদ পড় দিলে দিলে হৃদয় খোলে। নবীর দুরূদ পড় দিলে দিলে 6 মাসেরই গর্ভ যখন মায়া মেনা দেখের সপন, 6 মাসেরই গর্ভ যখন মায়া মেনা দেখের সপন, আকাশের চাঁদ উঠে কপালে হৃদয় খোলে। নবীর দুরূদ পড় দিলে দিলে তোমরা, নবীর দুরূদ হৃদয় খোলে। নবীর দুরূদ। আপনাদেরকে একটা দুরূদ শরীফ শিখাবো, যে দুরূদটা নিয়মিত অন্ততপক্ষে দৈনিক একবার যদি পড়েন তাহলে নিশ্চিত আল্লাহ রসুলের শাফাআত আপনারা পাইবেন। আমি কি সেই দুরূদ শরীফটা আপনাদের শিখাবো? আপনারা কি নবীজির সেই দুরূদ শিখতে চান?
এই দুরুদ আমি শিক্ষা দেইনি, আল্লাহ রসুল শিক্ষা দিয়েছে, আমি তালিম দিব আপনাদেরকে। এমন দুরুদ দিনে একবার করে যদি পড়তে পারেন, নিয়মিত প্রত্যেক দিন একবার করে যদি পড়েন, হাসরের ময়দানে আল্লাহ রসুলের শাফাত পাইবেন নিশ্চিত। শর্ত শুধু ঈমান নিয়ে মরতে হবে। সেই দুরুদ শরীফটা মিশকাতের সারা মিরকাতের মধ্যে মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন। আমার সাথে পড়ুন, আল্লাহুম্মা আনজিলহু মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামাহ। বেশি বড় নাকি? আরেকবার পড়েন। প্রথম শুনছেন তো বড় মনে হইতেছে, আসলে এত বড় না, ছোট্ট দুরূদ। আল্লাহুম্মা আনজিলহু মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামাহ। ছোট্ট দুরূদ, কিন্তু একেবারে বেশি বড় না। প্রথম যে আল্লাহুম্মা, এটা তো মুখস্থ পারেন সবাই। ইয়াউমাল কিয়ামা, এটাও তো সবাই মোটামুটি মুখস্থ পারেন। তো শিখবেন কি? আনজিলহু মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামা। মাত্র 2-3টা শব্দ মুখস্থ করতে পারলে আগে পিছে সবই জানা আছে আপনাদের। 2-3টা শব্দ কি মুখস্থ পারবেন না? কত কিছুই তো পারেন আপনারা। এই দুরূদ শরীফটা কেন পারবেন না? এই দুরূদ শরীফটা মুখস্থ করবেন। প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজের ফরজ নামাজ পড়া বা সুন্নত নফল পড়া অন্তত পক্ষে একবার, পারলে বেশিবার, যতবার পারেন একবার হইলে ওই দুরূদ শরীফটা পড়ে তারপর দোয়া করবেন। আমার নবীজি বলেছেন, মান ক্বালা আল্লাহুম্মা আনজিলহু মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামা ওয়াজাবাত লাহু শাফাআতি। নবীজি বলেন, উম্মতেরা শুনো, তোমরা যারা এই দুরূদ পাঠ করবে, এই দুরূদ পড়বে, আমি রাসূল জানায় গেলাম হাসর ময়দানে তোমাদেরকে শাফাআত করা আমি রাসূলুল্লাহর জন্য ওয়াজিব হয়ে যাবে। আপনারা কি আল্লাহ রসুলের শাফাআত চান তো নাকি? সত্যি সত্যি চান তো? তাহলে গুরুত্ব দিবেননি যে একটা আমলের কথা বললাম, গুরুত্ব দিবেন তো আপনারা? এই দুরূদ শরীফটা শিখে নিবেন, পড়বেন, মা বোনদের শিখাইবেন, মেয়েদেরকে শিক্ষা দিবেন, তারাও পড়বে। নবীর দুরূদ পড়লে দেখবেন আল্লাহ রহমত পাইবেন, বরকত পাইবেন। আজকের মাহফিলে এইটুকু একটা জিনিস আপনাদের শেখার উদ্দেশ্যে বললাম। মনোযোগ দিয়ে শুনছেন, রেকর্ড আছে, শুনলে মুখস্থ করে নিবেন, অথবা আলেম ভাইরা তো শুনছে, ওনারা এটা জানে, ওনাদেরকে বলবেন যে হুজুর এটা আবার মনে করাই দেন, তাইলে সহজে মনে থাকবে ইনশাআল্লাহ। আমি আরেকবার বলি, আল্লাহুম্মা আনজিলহু মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামাহ। এই দুরূদ শরীফটা নিয়মিত পড়ার চেষ্টা করবেন, নবীজির শাফাআত পাইবেন। নবীজি তরায় নিবে, নবীজি ওয়াদা করছে আমি তরায় নিব, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে শাফাআত করব, আমার জন্য ওয়াজিব তোমাদের শাফাআত করা। এই আমলটা আমার যুবক ভাইরাও ইনশাআল্লাহ করবেন কিনা? যুবক ভাইরা আমার সাথে একটু কথা বলেন, করবেন কিনা ইনশাআল্লাহ? আমি আপনাদের বলবো কিছু আমলমুখী হন, দুরূদ শরীফের আমলমুখী হন। আপনারা একটা জিনিস খেয়াল করবেন, আগের যুগের মানুষ তারা আলেমদেরকে ভালোবাসতেন, আলেমদের শ্রদ্ধা করতেন, যারা তাকওয়া পরহেজগারিতা এবং ইলমে দ্বীনের জ্ঞানের ব্যাপারে বড় ছিল তাদেরকেই বেশি মানতেন। কিন্তু এখনকার যুগের বেশিরভাগ যুব সমাজ তারা কিন্তু বড় আলেম কিনা, ফিকহ শাস্ত্র কোরআন হাদিসের জ্ঞানে গভীর জ্ঞানী কিনা, উনি কি ইসলামের জ্ঞানে পরিপূর্ণ জ্ঞান অর্জন করছে কিনা ওইটা খুঁজে না। এখন খুঁজে কোন হুজুরের ভিউ বেশি, ফলোয়ার্স বেশি, এবং কোন হুজুর বেশি স্মার্টনেস, সুন্দর সুন্দর কথা বলতে পারে কোন হুজুর, দেখতে কোন সুন্দর কোন হুজুর, এইটা খুঁজে হইলো তারা মনে করে এটাই বড় হুজুর। আসলে বড় হুজুর বা বড় আলেম হলো তারা যারা তাকওয়া এবং পরহেজগারিতে বড়, ইলমে দ্বীন ফিকহ শাস্ত্র কোরআন সুন্নাহর জ্ঞানে যারা বড়, তারা হইলো বড়। এটা ছিল আগের যুগের বড় আলেম। এই জন্য আগের যুগের বড় আলেম আর এই যুগের বড় আলেম এক না। এখন মাহফিলে যদি ভাইরাল বক্তা দাওয়াত না করেন, ওই মাহফিলে শ্রোতাই হয় না। কথা বেশ ঠিক। কঠিন অবস্থা চলতেছে, কিয়ামতের আলামত, কিয়ামতের পুরোপুরি আলামত। বক্তা যারা আসছে তারা চিন্তা করে আমার ওয়াজ শুনে যেন মানুষ খুশি হয়, আবার যেন দাওয়াত পায়। শ্রোতা খুঁজতেছে ভাইরাল হুজুর, কোন হুজুরের ভিউ বেশি, ফলোয়ার্স বেশি।
আর কমিটি করতেছে কোন বক্তা আসলে আমার মাহফিলে লোক বেশি হবে। পুরা ধান্দাটাই হয়ে গেছে দুনিয়ামুখী। আল্লাহর জন্য কেউ এখন মাহফিল করতেও চায় না, যে আমরা মাহফিল করবো দিন শিক্ষার জন্য, নবীর তরিকার শিক্ষা দেওয়ার জন্য, আল্লাহ খুশি করার জন্য। ওই টার্গেটও বক্তাদের মাহফিল কমিটির মধ্যে নাই। বক্তারাও হয়ে গেছে আমার ওয়াজ শুনে মানুষ যেন খুশি হয়, আবার যেন দাওয়াত পায়, আমি যেন আরো জনপ্রিয় হই। টার্গেট হয়ে গেছে দুনিয়া। এটা হলো কিয়ামতের আলামত। আমার কথা আপনারা হয়তো একমত নাও হইতে পারেন, কিন্তু চলছে এটাই। এই ধরনের অবস্থা যদি চলতে থাকে তাহলে কিয়ামত খুব নিকটবর্তী। আপনারা খুব তাড়াতাড়ি হয়তো দাজ্জালের দেখা পেয়ে যাবেন। দাজ্জাল কিন্তু মারাত্মক জিনিস। দাজ্জাল কেমন জিনিস জানেননি? দুইটা কথা কই খালি দাজ্জাল নিয়ে। সহিহ মুসলিম এবং সুনান ইবনে মাজাহ আরো কিছু কিতাব থেকে কথাগুলি নিয়ে আসছি। দাজ্জালকে আল্লাহ এমন পাওয়ার দিবে, এই পাওয়ারটা দেওয়ার উদ্দেশ্য হলো ওই সময়ের যারা ঈমানদার তাদেরকে পরীক্ষা করা, এবং এই পরীক্ষায় যে উত্তীর্ণ হবে সে হলো ভাগ্যবান। আর অধিকাংশ মানুষই দাজ্জালের এই পরীক্ষায় ফেল মারবে, মানে দাজ্জালের দলে চলে যাবে, আল্লাহর পরীক্ষায় ফেল মারবে। যেমন দাজ্জাল এসে বলবে আমি মরা মানুষ জিন্দা করতে পারি, মানুষ বলবে এটা অসম্ভব। সে বলবে এটা সম্ভব, আমি মরা মানুষ জিন্দা করতে পারবো। একজন যুবক বলবে যদি আপনি মরা মানুষ জিন্দা করেন তাহলে এটা তো আল্লাহ ছাড়া কেউ পারে না, জমিনে কেউ যদি এই ঘটনা ঘটায় তাহলে সে হবে দাজ্জাল। আপনি কি দাজ্জাল নাকি? যাকে বলবে সে তো অরিজিনালি দাজ্জাল। সে দাজ্জাল কথা শুনে আরো রেগে যাবে, বলবে আমি পারবো, মরা মানুষ জিন্দা করতে পারবো। সবাই পাবলিক কয় ঠিক আছে, আপনি তাকে মেরে তাকে জিন্দা করতে পারবেন? তো হ্যাঁ পারবো। যদি জিন্দা করতে না পারেন তাহলে আপনারই কিন্তু সারবো। পাবলিক আবার ওর ধেড় দিবে। তখন সে অস্ত্র দিয়ে ওই যুবককে কেটে ফেলবে, টুকরা টুকরা করে, আবার তাকে একসাথে করে জোড়া লাগা জিন্দা করবে। জিন্দা করার পরেই যুবকে বলবে আমি আগে একটু সন্দেহ প্রবণ ছিলাম যে আপনি দাজ্জাল কিনা, এখন শিওর হইলাম আপনি দাজ্জাল। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছিলেন যে একজন যুবককে কেটে টুকরা করে যে জোড়া লাগাবে এবং জীবিত করবে সেই হলো দাজ্জাল। তা আমি সেই যুবক যে আপনি আমাকে কাটলেন এবং জোড়া লাগালেন, জীবিত করলেন, তাহলে আপনি নিশ্চিত দাজ্জাল। দাজ্জাল তখন রাগান্বিত হয়ে আবার তাকে মারতে চাইবে, আবার হত্যা করতে চাইবে, কিন্তু আর হত্যা করতে পারবে না। মানুষ এই দৃশ্য দেখবে, বাবা মরা মানুষ মেরে আবার জোড়া লাগিয়ে ফেলছে গো। অনেক মানুষ দাজ্জালের দলে চলে যাবে। শ্রীমঙ্গলের মুমিন মুসলমান মন দিয়ে শুনো, দাজ্জালকে আল্লাহ এমন এক ভয়ানক পাওয়ার দিয়ে দিবে, সেই পাওয়ারের পরে যদি ঈমান টিকায় রাখতে পারেন তাহলে জান্নাতে যেতে পারবেন, না হয় সব শেষ। এমন মানুষের কাছে দাজ্জাল যাইবে যেই মানুষ জন্ম থেকে অন্ধ, জন্মের পরের থেকে কোনোদিন এই চোখে দেখে নাই। এমন মানুষের সামনে যাইয়া লোকজন জড়ো করে দাজ্জাল বলবে আমি তাকে দৃষ্টি শক্তি দান করতে পারবো, তার চোখ ভালো করতে পারবো, তোমরা যদি আমার কথা মানো, আমাকে যদি তোমরা অনুসরণ করো, আমাকে যদি মানো তাহলে আমি এটা করবো। লোকজন তখন বলবে এটা অসম্ভব। অনেকে বলবে যে ঠিক আছে, আপনি যদি জন্ম অন্ধ লোকের চোখ ভালো করতে পারেন, দৃষ্টি শক্তি দিতে পারেন, তাহলে বিশ্বাস করে নিব আপনি সেই মহান ব্যক্তি, আপনাকে আমরা মানবো। পাবলিক যখন সাপোর্ট দিবে তখন দাজ্জালের পাওয়ার দিয়ে দিছে আল্লাহ। ওই জন্ম অন্ধ, যে জন্ম থেকে অন্ধ, তার চোখের মধ্যে এইভাবে হাত মাসে করার সাথে সাথে ওই জন্ম থেকে অন্ধ মানুষের চোখ দৃষ্টি শক্তি সহকারে বের হবে, ভালো হয়ে যাবে, সে দেখবে। এই দৃশ্য দেখার পরে অনেক মানুষ দাজ্জালের দলে চলে যাবে। এই ঘটনা যদি আপনাদের এলাকাও ঘটে, আপনারা তো দাজ্জালের কাছে সবার আগে মুড়ি দিবেন, ওরে বাবা এটা সবচেয়ে বড় আল্লাহর ওলি। দাজ্জালরা আল্লাহর ওলি বানাই দিবেন আপনারা, কারণ আবেগ এত বেশি। মনে রাখবেন, নবীর তরিকা যার মধ্যে নাই, নবীর শরীয়ত যার মধ্যে নাই, ইসলামী আকীদা, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা যার মধ্যে নাই, সে যদি মরা মানুষ জিন্দা করে, সে যদি পানির উপর দিয়ে হেঁটে যায়, সে যদি বাতাসের উপর দিয়ে হাঁটে, তাকে বিশ্বাস করা যাবে না, তাকে মানা যাবে না, কারণ সে দাজ্জাল।
প্রিয় ভাই আমার, এগুলি মনোযোগ দিয়ে শুনবেন, মনে রাখবেন দাজ্জাল অনেক ভয়ঙ্কর ফিতনা। যেভাবে কিয়ামতের আলামত আমরা দেখছি, ঘরে ঘরে সুদ ঢুকে গেছে, ঘুষের লেনদেন এটা একটা রেওয়াজ হয়ে গেছে যে ঘুষ দিতে হবে, নাহলে এটা হবে না। কথা ঠিক না ঠিক? সুদ এবং ঘুষের লেনদেন যেইভাবে, এরা দুজন উঠলো কেন লেখা বুঝলাম না। এরা উঠবে, টাইম পাইছে না, সুদের ওয়াজটার সময় উঠছে। কি পেশাব ধরলে কি দুজন এক লোকে ধরে? আপনারা উঠছেন না? আচ্ছা ঠিক আছে, আওয়াজ শর্ট করে দিন। সুদের ওয়াজ করলে করতাম না, সুদের ওয়াজ বিপদ। সুদের ওয়াজ করবো না? না না না, আবার উঠতে গেলে কেন ওয়াজ করবো কার কাছে? কিয়ামতের নমুনা জানি কিন্তু কমুনা, সুদখোর ঘুষখোর কারো মাইর খামুনা। এটা গান আছে। এখন সুদের কথার নাম লইতে লইতে দুইজন গেছে করতে, তাহলে ওয়াজ ধরলে তো আপনারা কেউ থাকতেন না। শোনেন ভাই আমার, কিয়ামতের একটা আলামত হলো ম্যাক্সিমাম মানুষের কাছে সুদের লেনদেন জড়ায় যাবে। ম্যাক্সিমাম মানুষ সুদ আর ঘুষের সাথে জড়িত হয়ে যাবে। এটা হলো কিয়ামতের আলামত। ঘরে ঘরে সুদের লেনদেন চলছে, ঘরে ঘরে। এখানে যারা আছেন অধিকাংশ মানুষ সুদের সাথে জড়িত। হাতে গোনা কিছু মানুষ ছাড়া বাকি সব সুদখোর। ঠিক কইয়া লাভ নাই, এটাই ঠিক। কেউ ইচ্ছায় সুদ খাইতেছেন, কেউ অনিচ্ছায় খাচ্ছেন, কেউ জেনে সুদ খাচ্ছেন, কেউ না জেনেও খাচ্ছেন। অনেকেই জানে না সে যে সুদ খাইতেছে। কেমনে আমি বুঝাই দেই? বিকাশ অ্যাকাউন্ট আছে না নাই? ব্যাংকের অ্যাকাউন্ট আছে না নাই? বীমা ইন্স্যুরেন্স আছে না নাই? কিস্তি আছে না নাই? এই সবগুলির মধ্যে সুদ জড়িত। এগুলি আবার জায়েজ বানাইবার হুজুর আছে আরেক জাতের, বুঝছেন? এগুলিও জায়েজ বানাইবার হুজুর আছে, কিন্তু তারা আবার প্রতি বছরে বছরে বড় বড় খাম পায়। খাম মানে খালি খালি খাম না, ওজনওয়ালা খাম, যেটা ওজন অনেক বেশি ওজন, বুঝছেন তো? এরা আবার বিভিন্ন মুদার আবার সূত্র দেখাবে, এই সূত্র ওই সূত্র দেখাইয়া এটা জায়েজ বানাইবো। মানে কুত্তা ঠিক আছে, এটা ইসলামী কুত্তা বানাই আপনারা খাওয়াইবো। এই জন্য বলছি কিয়ামতের আলামত চলতেছে চতুর্দিকে। হক কথার হুজুরও কমে গেছে, আগের মতো হক ওয়াজ হয় না। বেশিরভাগ মাহফিলে সুদের আলোচনা নাই। ইমাম সাহেব সুদের ওয়াজ করলে 2-3 জুমা পরে ইমাম সাহেবের চাকরি নাই। বাইরে ভাই, আমি যে করে লেগেছি, আমার আর দাওয়াত দিত না, এটা 100% সুদ না দিলে নাই, যা কর আজকে কইয়া যায়। কথা ঠিক আছে না ভাই? দাওয়াত লাগতো না, কিন্তু মানুষের হেদায়েত এটা যদি হয়, মানুষ যদি নবীর তরিকা মোতাবেক চলে, একটা মানুষ যদি আল্লাহ কবুল করে নেয়, তার সাথে আমার জান্নাত নসিব হয়ে যাবে। প্রিয় ভাই আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাসূল আমাদের প্রিয় নবী রাহমাতুল্লিল আলামিন হুজুরে পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, মেরাজ রজনীতে আমার আল্লাহ নবীকে অনেকগুলো নিদর্শন দেখাইছেন, অনেক বড় বড় নিদর্শন দেখিয়েছেন। এর মধ্যে জিবরিল আমিন আলাইহিস সালাম এবং আমাদের দয়াল নবীজি জাহান্নাম পরিদর্শন করছেন গো। এর মাঝে নবীজি দেখলেন একটা লোকের পেট উহুদের পাহাড়ের সমান। এত বড় পেট, বিশাল পর্বত সম পেট নিয়ে সে চিৎকার মেরে কাঁদতেছে। পা দুইটা একেবারে চিকন, স্বাভাবিক পা যেরকম চিকন থাকে এর চেয়েও আরো বেশি চিকন, কিন্তু পেট বানাইছে আমার আল্লাহ উহুদের পাহাড়ের সমান। এত বড় পেট আর চিৎকার মেরে কান্না দেখে আল্লাহর নবী বলে, ভাই জিবরিল গো, এই লোককে তার পেট এত বড় কেন, সে কেন কাঁদতেছে? হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই লোক হলো আপনার উম্মতের মাঝে সুদখোর। যে সুদ খায় এবং ঘুষ খায় সে হলো আপনার উম্মতের মাঝে এরকম হবে।
সারা জীবনে যত সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, সেই সুদ এবং ঘুষের টাকাগুলি ওই পরিমাণে সাপ আর বিষাক্ত বিচ্ছু বানাইয়া তার পেটের মধ্যে ঢুকাইয়া দিবে। যে যেই পরিমাণে সুদ ঘুষ খেয়েছেন তার পেট আমার আল্লাহ ওই পরিমাণে বড় করে দিবে, পাহাড়ের সমান করবে। এরপরে সাপ বিচ্ছু ঢুকাবে, বিষাক্ত সাপ আর বিচ্ছু দাঁত দিয়ে কামড়াবে। সেই কামড়ের যন্ত্রণায়, বিষের যন্ত্রণায় মানুষ চিৎকার মেরে মেরে কাঁদবে গো, গড়াগড়িও খাইতে পারবে না। এত বড় পেট নিয়ে গড়াগড়ি খাওয়ার ক্ষমতা তার নাই, এত বড় পেট নিয়ে গড়াইতে পারবে না, চিৎকার মেরে মেরে কাঁদবে। আশেপাশে কোনো মানুষও থাকবে না যে তাকে সান্ত্বনা দিবে। এই ভয়ানক আযাব সুদখোর ঘুষখোরের জন্য আমার আল্লাহ রেডি রাখছে। আশা করি আপনারা সবাই এই ধরনের আযাব চান। জি না, আওয়াজ দেখতে বোঝা গেছে যে বেশিরভাগ মানুষ চায়। আপনারা আশা করি এই ধরনের আযাব চান, চান না? কারা কারা এই ধরনের আযাব চান? হাত উঠান। এরপরও সতর্ক হয়েছে না, যারা হাত উঠাইছে তারা এই আযাব চায় না, এটা আমরা বুঝি। ভাবছে ওরে সর্বনাশ, একবার ধরা গেছে, হাত না উঠায় যদি আবার ধরা খাই, উনি ভাবছে আমি সবার আগে হাত উঠাবো, এই হলো হাত উঠাইতেছে জুসে। কিন্তু এই ধরনের আযাব আমরা বাস্তবে কেউ চাই না, জান আপনারা? কঠিন আযাব, এটা ভয়ানক আযাব। যারা সুদ খায় তাদের জন্য আযাব। আলেম সমাজের মাঝে দুই ধরনের আলেম আছে। এক ধরনের আলেম হক্কানি আলেম, আল্লাহওয়ালা নবী প্রেমিক আলেম। আরেক ধরনের আলেম হলো দুনিয়াদার আলেম, দুনিয়া লুভি আলেম। কিছু আলেম দেখবেন সুবিধা হইলে সুদ হারাম, সুদখোরের বিরুদ্ধে ওয়াজ করবে, আবার যখন পরিবেশ পরিস্থিতি ঘুরে যাবে তখন করবে সুদখোর আমার ইমাম। মাসালা ঘুরে গেছে। এগুলি হলো দুনিয়াদার মৌলবী, এদের অনুসরণ করা যাবে না, তাইলে সবকিছু সর্বনাশ হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হবেন। অনুসরণ করবে আল্লাহ এবং আল্লাহ রসুলকে, সাহাবাই কেরাম এবং আল্লাহর আউলিয়া কেরামকে। সিলেটবাসী আপনারা ধন্য যে 360 আউলিয়া হযরত শাহজালাল, শাহপরান সহ বহু আউলিয়া কেরামের সহবত এই জমিনের মানুষ পেয়েছে। আপনারা আরো ধন্য, শামসুল উলামার মতো মহান আল্লাহর ওলি আপনারা পেয়েছে। এই জামানায় আপনারা নির্দ্বিধায় আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে অনুসরণ করার জন্য, ইসলামের সঠিক পথে চলার জন্য শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতলি রাহমাতুল্লাহ আলাইহি তিনাকে অনুসরণ করতে পারেন নির্দ্বিধায়। কারণ উনি সুন্নি আকীদার অনুসারী ছিলেন, তিনি নবী প্রেমিক ছিলেন, নিঃসন্দেহে তিনি আল্লাহর ওলি ছিলেন, ঠিক কিনা বলেন? এছাড়াও আরো অসংখ্য আউলিয়া কেরাম এই বাংলার জমিনে আছে। প্রত্যেক ওলি আল্লাহদেরকে ভালোবাসবেন, অনুসরণ করবেন। তিনারা নবীজির নায়েব, নবীর ওয়ারিস, নবীর তরিকার দাওয়াত তিনারা দেন। আমরা ওলি আল্লাহ মানে কিনা বলেন? সবাই বলেন মানে কিনা, মানে কিনা? ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ। বলুন, ওলি আল্লাহর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। বলুন, শাহজালালের বাংলাদেশ, এই শাহপরানের, সবাই বলেন শাহজালালের বাংলাদেশ, এই শাহপরানের। তাদের পথে তাদের মতে কবুল করুন আল্লাহ, কবুল। আপনার কি কষ্ট হইতেছে নাকি? আমি লম্বা করব না, সময় নিলাম আপনাদের কাছ থেকে, আর সর্বোচ্চ 15 মিনিট সময়। এইটুকু সময় কি আপনারা দিতে পারবেন না? আল্লাহ পাক এই এলাকার মানুষের হাঁটুর মধ্যে কি পাওয়ার দিয়েছে। এই মানুষগুলি অনেক শক্তিশালী, সেনাবাহিনীতে তাদেরকে যোগ দেওয়ানো দরকার। আল্লাহ পাক ওনাদের হাঁটুর শক্তি আরো বাড়ায় দেবে, যেন মাহফিলে সবসময় দাঁড়াই থাকতে পারে। ভাইজান, আপনারা বসলে কত খুশি হয়ে দেখেন, দাঁড়ায় থাকতে তো আপনাদেরই কষ্ট হচ্ছে, আপনারা বসলে আমরা খুশি হব। ভালোবেসে এই কথাগুলি বলতেছি।
আর যদি কোন না হুজুর আমরা দাঁড়ায় থাকবো, জুতা চুরি হওয়ার সম্ভাবনা আছে, তাহলে দাঁড়ায় থাকেন, এতে আমরা বেজার না, বসলে খুশি হবো আর কি, যে বসেন বসেন, আপনারা বসলে আমরা খুশি হব। কতই তো ঘুরলেন, এই তো ঘুরতে 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 হাঁটতে হাঁটতে সময় তো চলে গেল, আর একটু পরে তো মাহফিল শেষ। আর তো কেউ বলবে না যে বসেন, মাহফিল শেষ হয়ে গেলে কেউ বলবে যে বসেন? এই দেখেন কত সুন্দর লাগে, হাজার হাজার মানুষ মাহফিলে বসা, নবীর প্রেম বাগান, এটা জান্নাতের বাগান। এইভাবেই যেন আল্লাহ আখিরাতে ময়দানে মাহশারে একসাথে দয়াল নবীজির কদম মুবারকের কিনারে আমাদেরকে আল্লাহ জান্নাত নসিব করে, বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি ভাই আমার, আমরা সুন্নি মুসলমান, দুইটা জিনিস বেশি আমাদের কাছে গুরুত্বপূর্ণ। এক নম্বর হলো ঈমান, দুই নম্বরে হলো নেক আমল। ঈমান আকীদার ব্যাপারে সবচেয়ে বেশি কট্টর হলাম আমরা সুন্নি মুসলমানেরা। আল্লাহ তাআলা শানের বিরুদ্ধে কেউ কথা বললে সবার আগে প্রতিবাদ আমরা করি। এরপরে আল্লাহর হাবিবের শান ও আজমতের বিপরীতে কেউ কথা বললে সেটাও সবচেয়ে বেশি প্রতিবাদ আমরাই করি, ঠিক কিনা? কারণ ঈমানের ব্যাপারে আমরা সবচেয়ে বেশি কট্টর। ঈমান যেন নষ্ট না হয় এই ব্যাপারে খুব বেশি যত্নবান, আমরা খুব বেশি খেয়াল রাখি। যেমন বর্তমান প্রেক্ষাপটে আমি নাম মেনশন দিয়েই আপনাদেরকে বলি, কারণ আমি সমালোচনার জন্যই কথাটা বলবো না, কারো মানহানির জন্য বলবো না। জনাব মিজানুর রহমান সাহেব আজহারি, তিনি যে একটা বক্তব্য দিয়েছেন, এটা হয়তো পুরাতন বক্তব্য, কিন্তু ইদানিং এটা সবার কাছে পৌঁছে গেছে। আল্লাহর রসুলকে উনি কাউবয় বা গরুর রাখাল বলেছেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার কর্মচারী এই শব্দটা নবীর ব্যাপারে ব্যবহার করেছেন। এরপরে বলেছেন নবীজি রাখাল ছিলেন, ডাইরেক্ট রাখাল এই শব্দটা ব্যবহার করেছেন। তো এই যে শব্দ চয়নগুলো, এগুলি আমরা কখনো এই ধরনের স্কলার যারা তাদের কাছ থেকে আশা করি না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আরো উত্তম, আরো সুন্দর, আরো গ্রহণযোগ্য, আরো ভালো ভালো শব্দ আছে যেগুলি চয়ন করা যায়। মিজান সাহেব সহ যত আলেম আছে সবার কাছে আমরা চাই সবাই যেন আমার নবীজির ব্যাপারে সুন্দর সুন্দর শব্দ চয়ন করে শানের রিসালত ফুটিয়ে তোলেন। কথা বলেন, চাই কিনা? এটা ওনার প্রতি বিদ্বেষের জন্য না। এখানে অনেক মানুষ আছে ওনাকে ভালোবাসেন, সাপোর্ট করেন, করতেই পারেন, যার যার ব্যক্তিগত স্বাধীনতা। কিন্তু ওনাকে ভালোবাসার অর্থ এই না যে আল্লাহর নবীকে গরু রাখাল বলবে, কর্মচারী বলবে, নবীজিকে রাখাল বানিয়ে দেবে, এই ধরনের শব্দ চয়ন করবে আর আমরা এটা সমর্থন করব, বিষয়টা এরকম না। উনি যখন আমার নবীকে সম্মান করবেন, নবীর কারণে ওনাকে ভালোবাসবো, এই হবে আমাদের অবস্থান। স্কলার যারা তাদেরকে সম্মান করতে হবে। অনেক ভাইরা জিজ্ঞাসা করে যে উনি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এই শব্দ চয়নগুলি করেছেন, এতে কি উনি ইমানদার আছে নাকি কাফের হয়ে গেছে? অনেক ভাইয়েরা অনেক ধরনের কথা বলেন। আমি মূলনীতি সামনে নিয়ে কথা বলছি, শুনুন। জোর করে কাউকে কাফের বানিয়ে দেওয়ার জন্য আল্লাহ আমাদের পাঠায় নাই। মূলনীতি আছে, কুফরি প্রমাণিত হওয়ার পরে তার কাছে তাবিল জানতে হবে কোন উদ্দেশ্যে সে বলেছে। এরপরে ভুল স্বীকারের রাস্তা আছে। ভুল স্বীকার করলে তাকে মুসলমানের কাতারে রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা আপনাকে করতে হবে। যদি উনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অসম্মানী করতে গিয়ে অথবা নবীজি সম্মানকে ছোট করার উদ্দেশ্যে এই কাউবয় শব্দটা বা গরু রাখাল, নবীজিকে কর্মচারী বলা বা রাখাল এই শব্দগুলি চয়ন করা যদি নবীজি সম্মানকে হানি করার উদ্দেশ্যে বলে থাকে, তাহলে নিঃসন্দেহে ওনার ঈমান চলে গেছে, ওনার তওবা করা লাজিম। তবে এটা ওনার কাছ থেকে আগে নিশ্চিত হতে হবে যে উনি কি আসলেই নবীজিকে ছোট করার জন্য এটা বলছে কিনা, নাকি বেখেয়াল শব্দ চয়নে অসতর্কতা বশত এইভাবে চলে আসছে। তাহলে এই ধরনের অবস্থা হলে উনি সরাসরি কাফের হবেন না। তবে ওনাকে অবশ্যই জাতির উদ্দেশ্যে বলা উচিত, সবাইকে জানানো উচিত যে এই শব্দগুলি আপনারা নবীর ব্যাপারে ব্যবহার করবেন না। তাহলে আমরা বুঝে নিব যে উনি
আসলে ইচ্ছা করে এই শব্দগুলি নবীজির ব্যাপারে ব্যবহার করে নাই। আমার নবীজিকে এই ধরনের শব্দ ব্যবহার করা আল্লাহ নিষেধ করেছে। আকায়েদের আইম্মাই কেরাম ওনারা বলেছেন, বিশেষ করে ইমাম ইবনু নুজাইম মিসরি হানাফি রাহমাতুল্লাহ আলাইহি আল আশবাহ ওয়ান নাযায়েরের মধ্যে লিখেছেন, ওয়া ইয়াকফুরু ইযা শাক্কা ফি সিদিকিন নবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আও সাব্বাহু আও নাক্কাসাহু আও সাক্কারা। কেউ যদি নবীজির সত্যতা নিয়ে সন্দেহ করে, কেউ যদি আমার নবীজিকে ছোট করে তনকিস করে, নবীজির সম্মানকে হানি করে, নবীজিকে গালি দেয়, তাহলে এটা কুফরি হবে। এখন যদি মিজান সাহেব স্পষ্ট করে জাতির সামনে বলেন যে কাউবয় এই শব্দটা নবীর ব্যাপারে যায় না, কর্মচারী এই শব্দটা নবীজির সম্মানের সাথে যায় না, রাখাল নবীজিকে বলা যাবে না, উনি যদি বলতেন রাখালের ভেষে, তাও একটা মানানসই ছিল। সরাসরি রাখাল না বলে রাখালের ভেষে নবীজি এটা করেছেন, তাও বুঝাইতাম যে নবীজিকে সরাসরি রাখাল বলে নাই। আল্লাহ নিষেধ করেছেন, লা তাকুলু রাইনা, তোমরা আমার রাসূলকে রায়না বলবে না, রাখাল বলবে না। সরাসরি রাখাল নবীজিকে বলা যাবে না, বলতে হবে নবীজি রাখালের ভেষে মা খাদিজার এলাকায় গিয়ে এইভাবে মানুষকে শিক্ষা দিয়েছেন। নবীজি এইভাবে মানুষকে শিক্ষা দেওয়ার জন্য রাখালের ভেষ নিয়েছেন, রাখাল হওয়ার জন্য না। কথাগুলি বুঝতে হবে ভাই আমার। নবীজির সোহবতে ওই ভেড়া বকরিগুলিও ধন্য হয়েছে, কথা ঠিক কিনা ভাই আমার? অতএব আমার অনুরোধ হলো, বাড়াবাড়িও আমাদের কাজ না, ছাড়াছাড়িও আমাদের কাজ না, মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। আমরা এই ব্যাপারে ওনার কাছ থেকে সুন্দর একটা ব্রিফিং পেলে যে আমার নবীজির ব্যাপারে কাউবয়, গরু রাখাল, কথাটা খুব মারাত্মক কথা। কাউবয় খুব মারাত্মক কথা, ভেড়ার রাখালও না, গরুর রাখাল শব্দটা ব্যবহার করেছে, কাউবয়। এটা আমাদের অন্তরে কষ্ট লাগছে। মিজান সাহেব, আপনার বিরোধিতার জন্য আমরা এই কথাগুলি বলি না। আমার নবীকে সম্মান দিয়ে কথা বললে আপনাকে আমরা ভালোবাসবো। নবীজির ইজ্জতের উপর আঘাত লাগছে বিধে আজকে আমরা কথা বলতে বাধ্য হচ্ছে। দুনিয়ার সব কিছু চেয়ে আল্লাহর রাসূল আমাদের কাছে বড়, ঠিক কিনা বলে? আমরা আলেম সমাজ একে অপরকে সম্মান করতে হবে, কিন্তু সম্মান নবীজির সম্মানের ঊর্ধ্বে গিয়ে না। আমরা আশা করব উনি যেন এই ব্যাপারে ভালো একটা ফিনিশিং দেন যে কাউবয়, কর্মচারী, এই শব্দগুলি নবীর ব্যাপারে যায় না ভাই। কোনদিন আপনি এটা বলতে পারেন না, নবীজিকে কর্মচারী বলতে পারেন না। দয়াল নবীজি গোটা জিন্দেগিটা উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য, নবী নিজেই আমাদের জন্য দলিল। আল্লাহর হাবিবের কর্ম আমাদের ধর্ম, মানুষকে শিক্ষা দেওয়ার জন্য নবীজি এগুলি করেছেন। আর নবীজির কদম মুবারকের বরকত এত দামি বরকত যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা মুনাওয়ারার রওজা মুবারকে সেখানে বিশ্রাম নিচ্ছেন। এই কারণে এই জায়গার দাম আল্লাহর আরশের চেয়ে আরো বেশি। অতএব সেই নবীর ব্যাপারে অবশ্যই সচেতন হয়ে, সতর্ক হয়ে, আরো সতর্কতার সাথে কথা বলতে হবে। আর যদি উনি এই বিষয়টা এড়ায় যান, কাউবয়, নবীজিকে কর্মচারী বলা, আমরা এই যে কথাগুলি তুলে ধরলাম, এড়ায় যান, তাহলে বুঝে নেব উনি ইচ্ছা করেই বলছে। ইচ্ছা করে যদি বলে থাকে, আমাদেরকে হয়তো আপনি এড়াই গেলেন, হাসরের ময়দানে আল্লাহর হাবিবের কাছে জবাব দিবেন কি? আল্লাহর দরবারেই বা কি জবাব দিবেন? তাই না? ঈমান গেলে উনার যাবে, আমাদের তো না। ওনার ঈমান গেলে উনারই তো ক্ষতি, আমাদের তো ক্ষতি না। আমরা একজন মুসলমান হিসেবে সতর্ক করে দিচ্ছি। ভুল আমারও হতে পারে, শুনেন, আমি ভুলের উঠতে না। আপনিও বলতে পারবেন না আপনার ভুল নাই, আপনারা বলতে পারবেন না যে আপনাদের ভুল নাই। আমরা সবাই চলার পথে ভুল হইতে পারে, কিন্তু ভুল হওয়ার পরে সেই ভুলটা যেদিন আমরা সংশোধন করে নিতে পারবো, সেদিন হইলাম আমরা মুমিন। কথা ঠিক কিনা ভাই আমার? ভুল হওয়ার পরেও যদি আমরা ভুলের উপরে ইস্তেকামাত থাকি, তাহলে এটা মুমিনের চরিত্র না। আল্লাহ যেন সবাইকে বোঝার তৌফিক দেন, বলে না আমি। আমি কিন্তু কাউকে হিট করে কথা বলিনি। এই বিষয়টা গোটা বাংলাদেশে না, দেশের বাইরে অসংখ্য মানুষের কাছে চলে গেছে।
কেউ সরাসরি কাফের বলতেছে, কেউ কেউ তাকে সাপোর্ট দিতেছে। আমার কথা হলো ভাই, ওনাকেও ভালোবাসবেন, অবশ্যই ভালোবাসবেন, কিন্তু ভালোবাসাটা যেন নবীজির চেয়ে বেশি না হয়। নবীজির ভালোবাসার কারণে ওনাকে ভালোবাসবে, তাহলে সঠিক ভালোবাসা হবে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দেন, বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি। কোন মিনিট কি শেষ হয়ে গেছে? ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার দাদু ভাইরা 15 মিনিট আছে তো নাকি? আছে আছে, তাহলে আপনারা কইলে আছে, ঠিক আছে। গভীর মনোযোগ দাদু ভাইরা গো, আমরা সুন্নি মুসলমান দুইটা বেশি গুরুত্ব দেয়। একটা হলো ঈমান, আরেকটা হলো নেক আমল। দেখবেন শবে বরাত আইলে নামাজ, শবে বরাতের নামাজ কারা পড়ে বেশি? সুন্নিরা না ওয়াহাবিরা? শবে মেরাজের চাঁদ এটা, এই শবে মেরাজ উপলক্ষে নামাজ এবং রোজা কারা বেশি রাখে? সুন্নিরা না ওয়াহাবিরা? কেউ নিজের উপরে নিবেন না প্লিজ, যে আমার গাইলে আপনারা গাইলেন না ভাই। আমি ওয়াহাবিরা কইতেছি, আপনি তার ওয়াহাবি না। আপনি নিজের কষ্ট নিজের উপরে নিবেন না, ঠিক না? ওয়াহাবি মানে নবীর দুশমন। ওয়াহাবি মানে কি? নবীর দুশমন। আমি আপনারা বলতেছি না ভাই, আপনি মানে মুখলুকান সবাইকে বললাম, আমি আপনাকে বলতেছি না। আমি নবীর দুশমন যে তারে বলতেছি। আপনার কি নবীর দুশমন? আচ্ছা, এই মাসটা রজব মাস। এই তো কিছুদিন পরে আল্লাহ চাহেতো লাইলাতুল মেরাজ 27শে রজব আসতেছে, যেদিন আমরা সুন্নি মুসলমান 26 তারিখ দিবাগত রাত্রে মসজিদে রাত জেগে ইবাদত বندگی করব, নফল নামাজ করব, জিকির আজকার করব, কোরআন তেলাওয়াত করব, দোয়া মুনাজাত করব। কি করব কিনা ভাই? এরপরে 27 তারিখে রোজা রাখবো দিনের বেলায়। এইভাবে মুসলমানরা মানে 1000 বছরের বেশি, প্রায় 1450 বছর যাবত এইভাবে আমল করে আসতেছে। আমরা সেটা করব, কিন্তু আফসোসের বিষয় হলো এই দেখবেন সামনের জুমা থেকেই বা এরপরের জুমায় মিম্বরে বসে কিছু ভাইরা আপনাদেরকে বলবে শবে মেরাজের আলাদা কোনো নামাজ নাই। আবার বলবে শবে মেরাজ উপলক্ষে কোনো বিশেষ রোজা নেই। এই যে ওয়াজগুলি শুরু হবে দেখবেন, আপনারা আমার কথাগুলি মিলাবেন। গ্রাম অঞ্চলে কম হবে, শহর অঞ্চলে বেশি হবে। ওনারা এসে মানুষকে অনুৎসাহিত করবে যে শবে মেরাজের নামাজও নাই, রোজাও নাই। আজকে আপনাদের বলছি যে শবে মেরাজের নামাজও আছে, রোজাও আছে। একটা হাদিস শরীফ আপনাদেরকে স্মরণ করাচ্ছি। ইমাম আবু বকর বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহির ফাদাইলুল আওকাত হাদিস নম্বর 11 ও 12, শুআবুল ঈমান লিল বাইহাকি তৃতীয় খণ্ডে হাদিসটা হাসান সনদে উল্লেখ। عن سلمان الفارسي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم في رجب ليلة ونهار من صام ذلك اليوم كان كمن صام من الدهر 100 سنة ومن قام تلك الليلة كان كمن قام من الدهر 100 سنة وهو 3 بقين من رجب سبحان الله। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আমার দয়াল নবী বলেন, উম্মতেরা গো, রজব মাসে এমন একটা দিন আছে, এমন একটা রাত আছে গো, মান সামা যালিকাল ইয়াউমা, যে ওই দিনে রোজা রাখবে, ওমান কামা তিলকাল লাইলা, এবং ওই রাতের বেলায় যারা কিয়াম করবে মানে নফল বন্দেগী করবে, নফল নামাজ পড়বে। আল্লাহ রাসূল বলেন এক দিনের রোজা, এক রাতের বন্দেগী 100 বছর নফল রোজা, 100 বছর নফল নামাজ পড়ার সমান সওয়াব হবে। এটা হলো রজব মাস। 3 দিন বাকি থাকতে দিন। নরমালি যদি 30 দিনে মাস হয়, 3 দিন বাকি থাকতে মানে 30 থেকে 3 মাইনাস করেন, কত হয়? এই ছোট ভাইরা তোমরা ঘুমাইল শুনি, 30 থেকে 3 বিয়োগ করলে কত? মনোযোগ নাই? কত? আপনারা করেন, আমি তারা মনোযোগ চাইতেছি। 30 থেকে 3 মাইনাস করলে কত? 27শে রজব। নামাজও আছে, রোজাও আছে। যারা বলে নামাজ নাই, রোজা নাই, শবে মেরাজের নামাজ বেদাত, শবে মেরাজের রোজা, এগুলি যারা বলে
কিতাবুল আন্দাজ অনেক বড় কিতাব নাকি? অনেক বড় কিতাব নেই? কিতাবুল আন্দাজ এটা কি? আন্তাজি। আন্তাজি মানে কোন কোরআন কিতাবে নাই, আন্তাজি বিদা। তা আন্তাজি ফতোয়া চলবে? আন্তাজি ফতোয়া মানবেন? আমরা নবীজি যা বলছে তা মানবো, নবীর পথে চলবো, ওলি আল্লাহর পথে চলবো, ঠিক কিনা বলেন? আপনাদেরকে অনুরোধ করছি, ফিতনার দিকে যাবেন না। এই জমানাটা ফিতনায় ভরপুর। এখন দেখেন আমাদের যুবক ভাইরা, এই যুবক ভাইরা তোমরা বেজার হবে না, একটা কথা বলে, এটা তোমাদের পজিটিভ হবে না, তোমাদের পক্ষে হবে না। তাই আমাদের অধিকাংশ যুবক ভাইরা মা বাবার কদম বসি করতে চায় না। কিটা হইলো বুঝলাম না, খালি একজন উঠে আরেকজন ভয় পেল। যুবক ভাইরা কি বেজার হয়েছে? মা বাবার কদম বসি করতে চায় না অনেক যুবক আছে। আমি আপনাদের অনুরোধ করছি, মা বাবার কদম বসি করবেন, এই রেওয়াজ চালু রাখেন। দেখবেন আপনার যেদিন সন্তান হবে, আওলাদ হবে, তারাও আপনাকে সম্মান করবে। মুর্শিদপুর দরবার শরীফ যখন ওহাবিরা ভাঙ্গে, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতৃবৃন্দ ওলামায়ে কেরাম লং মার্চের ঘোষণা দিয়েছিল, তখন বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করেছেন। আমরা সেখানে গিয়েছি, সেনাবাহিনী আমাদেরকে পুরো দরবার আবার পুনরুদ্ধার করে দিয়েছেন, আমাদের লোকজন সেই দরবারে ঢুকেছে। এরপর আমাদের সাথে একটা বিশেষ মিটিং কিনারা করেছে। সেই মিটিং এক পর্যায়ে বাংলাদেশ সেনাবাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা তিনি বললেন যে এই যে পীর সাহেবের পায়ে ধরে সালাম করে, এটা কি ইসলামী কালচার না হিন্দুয়ানি কালচার? অর্থাৎ ওনাদেরকে কে বা কাহারা বুঝাইছে যে পায়ে ধরে সালাম করা এটা ইসলামী কালচার না, এটা হলো হিন্দুদের কালচার। নাউজুবিল্লাহ। আমি ওনাদেরকে বুঝাই বলছি, মাওলানা নকশবন্দি সাহেব ছিল, আরো কয়েকজন আলেম ছিল। আমি বললাম না, এটা হিন্দুয়ানি কালচার নয়, এটা মদিনাওয়ালা এবং সাহাবাই কেরামের কালচার। আরবের মুসলমানরা এখনো কদমবুসি করে, এখনো বাপ মাকে সম্মান করে। আমি তখন বললাম, আপনি চাইলে আমি সবগুলি দলিল সাহাবাই কেরাম যে কদমবুসি করেছে এই দলিলগুলি আপনাকে দিব। তখন উনি খুশি হয়ে গেলেন। অর্থাৎ এই মেসেজটাই ওনাদের কাছে যায় নাই যে মা বাবা মুরব্বীরা বুজুর্গ আলেমদের কদমবুসি করা এটা যে সুন্নাত, এই মেসেজটা তাদের কাছে নাই। উল্টা মেসেজ আছে, উল্টা মেসেজ মানে এটা শিরক। আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, মাথা নত করলেই কি শিরক? না, মনে রাখবেন, মাথা নত করলে শিরক হয় না। মাথা নত করলেই শিরক, এই ফতোয়া যদি বহাল রাখেন আপনি বিপদে পড়বেন। অনেকের ঘরের দরজার লক সিটকারি, আপনারা কি বলেন এটা? উপরের দিকেও থাকে, মিডলেও থাকে, নিচের দিকেও থাকে। ধরেন বাই চান্স আপনার নিচের দিকের যে লকটা সিটকারিটা এটা খুলতে হবে, এখন আপনি মাথা নত করলে তো শিরক, তাহলে নিচের সিটকারি কেমনে খুলবেন বলেন? বিপদ হবে কিনা ভাই? আচ্ছা যাক, এটা বাদ দিলাম। গরুর বাজার হয় কিনা, গরুর হাট নাই মনে হয় আপনাদের। ধরেন আপনি গরু হাটে গেছেন, ঘটনা করুন আপনার হাত থেকে 1000 টাকার একটা বান্ডেল 1 লাখ টাকা নিচে পড়ে গেছে। আপনি তো জানেন মাথা নত করলে শিরক। এখন কি আপনি মাথাটা নিচের দিকে নিয়ে টাকা উঠাবেন? না, উঠানোর নিয়ত নাই মনে হয় আপনারা। তো মাথা নত হবে না, মাথা নত তো শিরক। শুনুন আমার ভাইরা, আমি লেখাপড়া করেছি শ্রীমঙ্গলে, মৌলভীবাজারে। এই শ্রীমঙ্গলের গাউসিয়া, শফিকিয়া, সুন্নিয়া দাখিল মাদ্রাসার ছাত্র আমি এই মৌলভীবাজারের শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমাতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠিত মাদ্রাসা আনোয়ারুল উলুম ফাজিল মাদ্রাসার ছাত্র। কামিল হাদিস তাফসির ফিকহ সোনাকান্দা দারুল হুদা বহুমুখী কামিল মাদ্রাসা কুমিল্লা। আমি কিন্তু ফুলতলি মস্তকের সাথে দীর্ঘদিন মেশামেশি করেছি, সবার সাথে আমার কম বেশি যোগাযোগ আছে। মৌলভীবাজারে আমার এক জাকের ভাই আছে, সেলিম ভাই, পোল্ট্রি সেলিম ভাই, মোশাহিদ ভাই আছেন না? পোল্ট্রি সেলিম ভাই মানে উনি পোল্ট্রি মুরগির ব্যবসা করে, এই জন্য ওনাকে পোল্ট্রি সেলিম ভাই বলে।
ওনার দোকানে বিকালবেলা আমি যেতাম আসরের পরে, বসছি, বসার পরে তিনজন কওমি মাদ্রাসার আলেম ভাই, সম্মানিত মানুষ। আমি কখনো আলেমদের ঘৃণা করি না, যদি তার সাথে আমার মতভেদ থাকে, মানে আমার আকীদার সাথে তার আকীদাও যদি গরমিল থাকে, তাও আমি আলেমদের সাথে খারাপ ব্যবহার করি না, আলেমদের সম্মান করি। আলোচনা করলে দূরত্ব কম দেয়, এটা আমি বিশ্বাস করি। তিনজন কওমি মাদ্রাসা আলেম, বাজার তো পোল্ট্রি মুরগা কিনতে গেছে, মুরগা না মুরগি কিনতে গেছে। তারপরে ওই সুবাদে আমার সাথে দেখা, আমি হাত মিলাইলাম, কথাবার্তা বললাম, এবং কথা প্রসঙ্গে ওনারা বলল যে আসলে পীর সাহেবের দরবারে এইভাবে পায়ে ধরে সালাম করে পীর সাহেবরে, এটা তো আসলে কি ইসলামী কালচার নাকি? এটা তো শিরক, মাথা নত করা যাবে না, মাথা নত করলে শিরক হয়ে যাবে। আমি বললাম না, মাথা নত করলে শিরক হবে না, আল্লাহ ছাড়া অন্য কাউকে আল্লাহ মনে করে যদি মাথা নত করে তাহলে শিরক হবে। আল্লাহর জাত এবং সিফাতের সমতুল্য বানাইয়া কোন কিছুর কাছে মাথা নত করলে শিরক হবে, এমনিতে মাথা নত করলে শিরক হবে না। ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, সমস্ত আমল হলো নিয়তের উপর নির্ভরশীল। আমার নিয়ত যদি সেজদার হয়, আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদার হয়, তাআব্বুদি সেজদার হয়, তাহলে এটা শিরক হবে। কিন্তু এমনিতে আমি মুরগি তুলবো নিচ থেকে উপরে, এটা তো আমার একটু মাথা নিচে যেতেই পারে, আমি মুরগি তোলার জন্য মাথা নিচে নিচ্ছি, এখানে আমার শিরক হবে কেন? মাথা নত করলে শিরক হবে না। তখন আমার এই কওমি মাদ্রাসার তিনজন আলেম ভাই, তারা আমাকে দ্বিমত পোষণ করে বললেন, না, আপনার সাথে একমত না, কারণ এটা ইসলামের কোথাও নাই, এই কদম বসি করা এটা ইসলামের কোথাও নাই। আমি তখন একটু আশ্চর্য হয়ে বললাম, ভাইজান কি বলেন, সাহাবায়ে কেরাম কদম বসি করছে, আপনি জানেন না? তখন বললো কোথায় আছে এটা? আমি বললাম আপনার তো আলেম, আপনার তো জানার কথা। আলেম হইল অনেক সময় অনেক জানা জিনিসও খেয়াল থাকে না, এটা হয়, হতেই পারে। আমি তখন বললাম এটা তো মিশকাত শরীফের হাদিস, আবু দাউদ শরীফের হাদিস। وعن زارع رضي الله عنه وكان في وفد عبد القيس قال لما قدمنا المدينة فجعلناه نتبادر من رواحلنا فنقبل يد النبي صلى الله عليه وسلم ورجله رواه أبو داود قال ابن هزار اسنده زيد سبحان الله। হযরত জারে রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা মদিনা শরীফে গেলাম, যার যার বাহন থেকে দ্রুত গতিতে নামলাম, নামার পরে অন্য হাদিসে আছে ফাকিলা যাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন বলে দিল উনি আল্লাহর রাসূল। আমরা দ্রুত গতিতে যার যার বাহন থেকে নেমে নুকাব্বিলু ইয়াদান নবী, আল্লাহর নবীর হস্ত মুবারকে চুমা খাইলাম গো, ওয়া রিজলাহু, আল্লাহর হাবিবের কদম মুবারকেও চুমা খাইলাম। সুবহানাল্লাহ। আমি নূর কদমে চুমা খাবো, ওই পাক কদমে চুমা খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, বলেন না, বলেন সবাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। এ ভাই আমার, আমি হাদিস শরীফটা যখন বললাম, কওমি মাদ্রাসার সেই তিনজন আলেম ভাই বললো এটা তো নবীজির জন্য খাস, সাহাবায়ে কেরাম নবীজিকে কদম বসি করেছেন, এটা নবীজির জন্যই খাস, অন্য কারো জন্য নয়। আমি ওনাদেরকে বলছিলাম, ভাইজান না, এক সাহাবী আরেক সাহাবীর কদম বসিও করেছেন। কোথায় আছে? আমি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির আদাবুল মুফরাদের কথা বললাম। عن صهيب رضي الله عنه قال رأيت عليا يقبل يد العباس ورجليه। হযরতে শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু নবীজির চাচা হযরতে আব্বাসের হাতেও চুমা খাইছে, পায়েও চুমা খাইছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। তখন ওই কওমি আলেম ভাইরা একটু স্তব্ধ হলেন। আমি বললাম উলামায়ে দেওবন্দের ফতোয়া হলো কদম বসি জায়েজ, ফতোয়ায়ে রশিদিয়া, ফতোয়ায়ে রশিদিয়া দেওবন্দের সবচেয়ে বড় আলেম, কওমি অঙ্গনের সবচেয়ে বড় আলেম হলো রশিদ আহমদ গাঙ্গুহি সাহেব। তিনার ফতোয়ায়ে রশিদিয়ার মধ্যে আপনারা দেখবেন কদম বসি জায়েজ, এবং এটা আবু দাউদ শরীফের হাদিস দ্বারা প্রমাণিত, উনি এটা ফতোয়া দিয়েছে। এই জন্য বলবো কদম বসি জায়েজ, মা বাবার কদম বসি করবেন। এই সবগুলি কথা শুধুমাত্র যুবক ভাইদের উদ্দেশ্যে বলছি। মা বাবার কদম বসি করবেন, করবেননি ভাইরা? যুবক ভাইরা কথা কয় না, মুরব্বীরা কয় ইনশাআল্লাহ। আরে আপনারা তো মুরব্বী হইছেন,
যুবক ভাইদের জিজ্ঞাসা করতেছি, আপনারা আপনাদের মা বাবার কদম বসি করবেননি? সবাই বলেন, আমার সাথে জোরে কথা বলতে হবে, করবেন কিনা? সবাই বলেন, কদম বসি করবেন কিনা? মা বাবার কদম বসি করবেন। প্রিয় ভাইরা, আপনাদেরকে আরেকটা কথা বলি, মা বাবার কদম বসি করলে কিরকম লাভ? এইটা গ্রামের নাম জানে কি? দরবেশনগর। এই নামটা দিয়েছে হযরতে বাবা গাছপীর রহমাতুল্লাহ আলাইহি। নাম ছিল অন্য একটা, নামটা দিয়েছে দরবেশনগর। নামটা কি পছন্দ হয়েছে নি আপনারা? তাহলে এই গ্রামের নাম কি? তোরা কষ্ট খেলে নাম ফলালি বিদেশে বলেন, এই গ্রামের নাম কি? দরবেশনগর। আল্লাহর ওলির জবানে আসছে। আল্লাহর ওলির কথা আল্লাহ পাকের দয়ায় গাছেও শুনতো। গাছে দেখা হয় আরেকজনের জমিনের উপরে যায় এসে ভেজাল লাগছে, আল্লাহর ওলি গেছে, এই গাছ কালকের থেকে এদিকে থাকিস, এদিকে আইস না। পরে গাছ আল্লাহর ওলির উসিলায় আল্লাহর ওলি জবান দিয়ে বলছে, আল্লাহ পাকের দয়ায় গাছ আবার আগের জায়গায় চলে গেছে। এরকম ঘটনা অনেক ঘটছে, যার কারণে ওনার নাম হয়ে গেছে কি? গাছপীর। আল্লাহু আকবার। এই গাছপীর নামটা শুনলে আবার এক শ্রেণীর ওয়াহাবি বলে না, সেটা ওই তারা গাছের পীর বানাইছে। তারা তো আর জানবো না গাছপীর মানে একজন আল্লাহর ওলি। কথা ঠিক কিনা? ওই যে আমাদের মুফতি মনিরুল ইসলাম মুরাদ চৌধুরী সাহেব একটা গজল গাইছিলেন, মুর্শিদ আমার হুজুর ঈশা কি মহিমা জানে, গলার মালা বানায়া ধীরে ধীরে টানে। ওয়াহাবিরা কো হুজুর ঈশা কি তারে, কেউ কো হুজুর ঈশা। এই যে নাম শুনে তাদের কাছে মনে হয় যেইটা আমার কিতাব, হুজুর ঈশা, হুজুর ঈশা, গাছপীর, এই নামগুলি তাদের কাছে আনকমন মনে হয়, কিন্তু তারা জানে না এই নামগুলির পিছনেও একটা রহস্য আছে। গাছপীর কেন বলা হয়? ওনার নাম তো আর গাছপীর না, উনি এমন একজন আল্লাহর মকবুল বান্দা ছিলেন, আল্লাহর ওলি ছিলেন। উনি যদি গাছের কাছে দাঁড়ায় বলতো, তুমি এই সীমানার এদিক থেকে ওইদিকে চলে যাও, রাতারাতি গাছ এই জায়গা থেকে ওই জায়গায় চলে যেত। সুবহানাল্লাহ বলে। আল্লাহ দেওয়া পাওয়া। আর হুজুর ঈশা, হুজুর ঈশা শুনে যে হাসেন, হুজুর ঈশা অনেক বড় কামেল ব্যক্তি, অনেক বড় আল্লাহর ওলি। ওনার নাম হুজুর ঈশা না, ওনার নাম কি এটা জানার মানে এলাকার মানুষ অনেকে জানে, অনেকে জানে না। তো এই উনি হুজুর ঈশা হইল কেন? পেটের ভিতরে যে নারী ভুড়ি থাকে না, এটাকে ওই অঞ্চলের ভাষায় উজুরি বলে। উজুরি, উজুরি, নারী ভুড়ি, বট। আপনারা এটা বট বলেন, কি বলেন আপনারা? বুড়াল, বুড়াল, এই বুড়াল, বট, উজুরি, বাসুরি, বিভিন্ন নাম এটা। নারী ভুড়ি ওই এলাকায় বলে উজুরি। তো উনি কি করতেন? তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য যখন উঠতেন, পুকুরের কাছে গিয়া অলৌকিক ভাবে আল্লাহ তাআলার স্পেশাল একটা ক্ষমতায় উনি পেট কাটতো, কাইটা উজুরি, পেটের ভিতরে যে ভুরল এগুলি বের করে পানি দিয়ে ধুইতো, ধুইয়া নূর আলো এই পেটের ভিতরে ঢুকাইতো, ঢুকাই আবার এটা জোড়া লাগাইতো, অটোমেটিক জোড়া লাগতো। মানুষ আবার ডাইনে ভাবে তাকায় তাকায় এগুলি দেখছে, লাগায় ফেলে উজু কালাম কইরা ময় মুরব্বীরে ডাকছে, ডাইকা নিয়ে তাহাজ্জুদ নামাজ পড়ছে মসজিদে। তাহাজ্জুদ নামাজ পড়ছে, কেউ ঘরে নামাজ পড়ার জন্য ডাইকা দিছে। ফজরের নামাজের আগে আবার সবাই উনি ওই ছোট ছোট যুবক যারা, কিশোর যারা, ছোট ছোট বাচ্চা যারা, তাদেরকে ডাইকা উঠাইছে, নামাজে আসো, নামাজে আসো, আদর করে করে। অনেক ছোট বাচ্চাদেরকে আদর করে কপালে চুমা দিত, আসো বাবা নামাজে আসো, আদর করে। ওই যে গলার মালা বানায়া ধীরে ধীরে টানে, এটার অর্থ হইলে আদর করে করে নামাজের দিকে নিছে, মানুষকে দিন শিক্ষা দিছে। এমন একজন আল্লাহর ওলি হইল হুজুর ঈশা। যেমন একজন আল্লাহর ওলি হইল আপনাদের এলাকায় গাছপীর, বাবা গাছপীর রহমাতুল্লাহ আলাইহি, উনি হলো হুজুর ঈশা। ওয়াহাবিরা এই ধরনের নাম শুনে তাদের কাছে কেমন হয়ে যায়। আরেকজন হলো খেতাশা। নাম কি? খেতাশা। আমি কয়েক জায়গায় দেখছি এরকম নামে কয়েকজন ওলি আল্লাহর নাম খেতাশা। খেতা মানে উনি খেতা ব্যবহার করতেন, সবসময় খেতা বলে থাকতেন, এবং নামাজ কালাম সবকিছু ঠিক ছিল, কিন্তু উনি ব্যবহার করতেন খেতা। এই জন্য খেতা ব্যবহার করতেন, এবং উনি যদি কারো জন্য দোয়া করতেন, কারো জন্য পানি পড়া দিতেন, ওইটা উসিলাই মানুষের বড় বড় রোগ ব্যবহার ভালো হয়ে যেত। অলৌকিক কাণ্ড ওনার দ্বারা ঘটছে, এই জন্য ওনার নাম হয়ে গেছে খেতাশা। ওয়াহাবিরা তো এটা ঠিকই কারণ বানাইছে খেতাশা। এরা তো জানে না এই খেতাশা যে লোকটা, এই লোকটা একটা কামেল লোক। এরা তো জানে না বাবা গাছপীর, নাম গাছপীর রহমাতুল্লাহ আলাইহি। এরা তো জানে না গাছে পীর না, বরং এই নামে একজন এরকম একজন আল্লাহর ওলি ছিল যার কথা গাছেও শুনতো। ওনার মূল নাম হলো হযরত আবু মিয়া সাহেব রহমাতুল্লাহ আলাইহি, তাই না?
আব্রু মিয়া। এমন অনেক ওলি আল্লাহ আছে যাদের মূল নামে ওনারা পরিচিত না, বিভিন্ন ঘটনার কারণে ওনারা পরিচিতি লাভ করছে। তো এক শ্রেণীর ভাইরা না বুঝে ওলি আল্লাহদের নিয়ে টিটকারি করেন। বাবা টিটকারি করে না, খবরদার। আবার পীর সাহেবের বাবা ডাকলে আরেক ফতোয়া বাইর হয়, বাবা গাছ পীর। এই পীর বাবা হইলো কেমনে? এই মুসলমানের বাপ হইলো একজন। যখন তো ইব্রাহিম নবী কি ওই না দুইজন, আদম নবী কই না তিনজন। এভাবে যখন আপনি দলিল দিয়ে একজন বাড়াবেন তো না ৬ জন। শুনেন ভাই আমার, না বুঝলে চুপ থাকবেন, জানার চেষ্টা করবেন, খেলা শুনে করেন না ফিরে বাপটা হোস্টেল লেগে মুসলমানের বাপ একজন। এই কথা কইয়া আপনি নিজের স্ত্রীর কাছে দাঁড়াইতে পারবেন না। আপনি ম্যাডামের কাছে যাই করেন, হ্যাঁ বিনি তোমার বাপ কিন্তু আমার বাপ না। ফতোয়াটা কই যাচ্ছে? ফতোয়া ভাই করে নেব একবারে, দিল্লি ভাড়া দিব ফতোয়া দিয়া। কথা ঠিক কিনা ভাই? পীর সাহেবের বাপ ডাকলে কত ফতোয়া দিতেছেন, বাপ দাহ কেন, মারে বিয়া দিছনি, এই করছনি, এই বাপ দাহ কেন। আপনি যে আপনার নিজের ছেলের বাপ ডাকতেছেন, আব্বু আব্বু ভাত খেয়েছ, স্কুলে গিয়েছ, আপনার বাপে আপনার ছেলের বাপ দেখেন কেন? এগুলি আদর, ভালোবাসা, সম্মান, মহব্বত। আপনি বুঝেন না।